আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আবু সাইদ ব্লগ। আশা করি আমার ভিউজ বন্ধুরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবসময় আপনারা আবু সাইদ ব্লগের সাথে আছেন, থাকবেন। আজকে যে উদ্দেশ্য করে আমরা আসলাম, এটা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ছোট দারগার হাট সসরদারা জন্না ইউনিট 2 দেখতে পাচ্ছেন। আজকে ব্লগে আসলাম। এটা মূলত পর্যটন নগরী হিসেবে গড়ে উঠেছে, খুব সুন্দর একটি জায়গা। এটা ছোট দারগার হাট থেকে আপনি সোজা চলে আসতে পারবেন পাহাড়ের দিকে, পূর্ব দিকে, যে কোনো অটো সিএনজিতে করে। এটা হচ্ছে সফরদারা 2 জন্না, সীতাকুণ্ডের বুকে অবস্থিত। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সফরদারা জন্নার মূল লেকের উদ্দেশ্যে যেখান দিয়ে যাওয়া হয়। এখানে হচ্ছে মূল লেক, আমি যেখানে দাঁড়িয়েছি আমার পিছনে মূল লেক। একটু পরে মূল লেকে আশা করি আবু সাইদ ব্লগের সাথে সবাই থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে যে উদ্দেশ্য করে আমরা যাব, এটা হচ্ছে সফরদারা জন্না ইউনিট 2 মূল লেক, যেখানে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাহাড়, বারিডেলা ন্যাশনাল পার্ক। এটা সোজা আপনার চিটাগং পাহাড়ের সাথে অতিক্রম করেছে, অ্যাডজাস্ট হয়েছে। ওয়াও! অবশ্যই আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে সবসময় থাকবেন এবং আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। ওই যে পর্যটকগুলো আসতেছে দেখা যাচ্ছে দূর থেকে, অসম্ভব পর্যটক আসছে আজকে এখানে। মনোমুগ্ধকর একটি জায়গা, সুন্দর। ওই যে আসতেছে দেখতে পাচ্ছেন পর্যটক। সফরদারা 2 জন্না, আজকে আমার মূল ব্লগ হলো এটাই। এই যে এখানে লিখে দেওয়া হয়েছে সন্ধ্যা 6টার পর অত্র এলাকায় অবস্থান নিষেধ, মানে 6টার পরে কেউ আসতে পারবেন না। 6টা পর্যন্ত টাইম এখানে। Hi guys. Hi guys. এই যে বন্ধুরা, মূল লেকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সফরদারা 2 মূল লেক। খুব সুন্দর জায়গা। ওয়াও! এটা হচ্ছে মূল লেক। এটাই হচ্ছে সফরদারা 2 মূল লেক। অসংখ্য পর্যটক আছে আজকে এখানে। ভিডিও দিয়ে ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। এটা হলো সফরদারা 2 জন্না, মানে মধ্যকার একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূল লেক। মূল লেকটা অতিক্রম করে সামনে হচ্ছে জন্না। অবশ্যই আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে থাক। শুধু পাহাড় আর পাহাড় চারিপাশে। ওয়াও! আমি এখন যে স্থান দিয়ে হাঁটতেছি এখানে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন।
হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এটাই আমি চাই। আমি এখন যে স্থানটার মধ্যে হাঁটতেছি এটা হচ্ছে মূলত আপনার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় অবস্থিত সছরদারা টু জন্নায় এবং সছরদারা টু লেগের সোজা মাঝখান বরাবর যে এই পাহাড়টি অবস্থান করছে, এখান দিয়ে হাঁটতেছি। তাছাড়া বৃষ্টির কারণে পাহাড়টি অনেক সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, ভিজা। এখানে হাঁটতে হলে আপনাকে খুব স্মুথলি আস্তে আস্তে হাঁটতে হবে, দেখতে পাচ্ছেন। আমি যেখানে হাঁটতেছি এটা হচ্ছে মূল পাহাড়, তার পাশে অবস্থান করছে সছরদারা লেক। আমার ডানে অবস্থান করছে সছরদারা লেক এবং সামনে অবস্থান করছে আপনার সছরদারা টু ঝর্ণা এবং আমার বাঁয়ে অবস্থান করছে পাহাড়। দুই পাশে, এক পাশে আছে আপনার সছরদারা টু ঝর্ণা, আরেক পাশে হচ্ছে লেক, মাঝখান দিয়ে পাহাড় যেখান দিয়ে আমি হাঁটতেই, দেখতে পাচ্ছি। একটু হলে এখানে অবস্থা খারাপ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমার পিছনে শুধু পাহাড় আর পাহাড়, গাছ আর গাছ। ওয়াও! অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের সাথে আপনারা সবসময় থাকবেন। এবং বিশেষ করে আমাদের সীতাকুণ্ড ছোট দরগার হাট সছরদারা টু ঝর্ণার ভিতরে যে সুন্দরগুলো লুকিয়েছে এটা সবাই দেখতে পাবে। তাছাড়া আজকে অনেক পর্যটক আসছে এখানে, মনোমুগ্ধকর পরিবেশ, খুব সুন্দর জায়গা। না দেখলে কখনো আপনারা বিশ্বাসই করতে পারবেন না। সরকারি ছুটি হিসেবে আজকে শুক্রবার, ওই জন্য একটু মানুষের সমাগম বেশি, দেখতে পাচ্ছেন। এই যে আমার ডানে পাহাড়, এটা বারিডাঙ্গা ন্যাশনাল পার্ক। মূল কথা হলো বন্ধুরা, এখানে আপনার পাহাড়ি যে বানরগুলো আছে এগুলো আছে, আপনারা এখানে উঠলে দেখতে পারবেন। অনেক উঁচু পাহাড় এটার ভিতরে, এখানে তো আমি উঠতে পারবো না। এখানে উঠতে হলে আপনাকে অনেক কষ্ট করে, অনেক করে উঠতে হবে। তাছাড়া মাটিগুলো এখন অনেক নরম। এখানে আপনার বিশেষ করে যে আকর্ষণটা হলো, এখানে আপনার পাহাড়ি বাঘ আছে, বাঘ, যেটা আপনারা আসলে এখানে দেখতে পারবেন। ভিতরে, অনেক ভিতরে বন্ধুরা, হেঁটে হেঁটে আপনাকে অনেক ভিতরে যাওয়া লাগবে। ভিতরে যাওয়া লাগলে এখানে আপনি বেশি ভিতরে গেলে আপনার জন্য অনেক সমস্যা হবে। এখানে বাঘ থাকে, তাছাড়া হরিণ থাকে, বানর থাকে। সবচেয়ে সুন্দর যে আকর্ষণটা হলো, এখানে বন্য যে মোরগগুলা বলা হয়, বন্য মোরগ, এই বন্য মোরগগুলা পর্যন্ত এখানে থাকে। এই যে আমি আপনাদেরকে দেখাই পাহাড়টা কত উঁচু, এটা আপনাদেরকে দেখাই, না দেখলে কোনো বিশ্বাসই করতে পারবেন না। দেখেন, এই যে এখান দিয়ে একদম উঠে ভিতরে পর্যন্ত যাইতে পারবে। ওই যে দূরে অবস্থান করছে লেক, সছরদারা টু ঝর্ণা লেক, সছরদারা টু ঝর্ণা উদ্দেশ্য করে অসংখ্য পর্যটক যাচ্ছে এখানে। ওয়াও! আমার পিছন দিয়ে যে রুটটা, এটা হচ্ছে ওয়াও ঝর্ণা। এখান দিয়ে ঝর্ণা যেতে পারবেন এবং ঝর্ণায় গেলে এখানে অনেক পানি, আর এখান দিয়ে যাওয়া যাবে না, এটা রুট অনেক কাঁচা। আপনাকে ঝর্ণায় যাইতে হলে ওই যে আমার বাঁয়ে যে লেকটা দেখালাম, ওই যে ওই লেকটা আপনারা দেখুন, ওই যে আমার বাঁয়ে এই যে লেকটা, ঠিক আছে? এই লেক দিয়ে আপনাকে যাইতে হবে। ওই যে স্পিড বোটগুলো দাঁড়িয়ে আছে ওইখানে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আর একটু সামনে নিয়ে দেখাই। অনেক কাঁচা মাটিগুলো, এখানে হাঁটতে পারতেছি না। ওয়াও! ওই যে সামনে যাত্রী সামনে দিচ্ছে, এগুলোতে আপনি বসে থাকতে পারবেন। এই যে লেক, এই যে দেখুন, এই লেক দিয়ে আপনাকে মূলঝর্ণা যেতে হবে। আজকে আমরা মূলঝর্ণা যেতে পারতেছি না। এখানে ব্লগটা শেষ করে দিব, যেহেতু আমার শর্টকাটে ব্লগগুলো হয়ে যায়, দেখতে পাচ্ছেন। দাদা, আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না। সফর সঙ্গী হিসেবে প্রতিবারের মতো এবার আছে বেলাল আঙ্কেল। অবশ্যই আবু সাইড ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিই। হাই বন্ধুরা, আমি এখন যে পাহাড়ের উপর দিয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি এটা অনেক উঁচু পাহাড়। এখান দিয়ে উঠলে আপনি সর্বপ্রথম যেটা হচ্ছে মূল আকর্ষণ দেখতে পাবেন, সন্দ্বীপটা দেখতে পাবেন খুব ক্লিয়ারলি ভাবে।
পিছন দিকটা খুব ক্লিয়ার ভাবে দেখা যাবে এখান থেকে উঠলে আপনি যে একদম পাহাড় দিয়ে একদম আপনাকে উপরে উঠতে হবে। আমার পিছনে যে পাহাড়টা দেখছেন এটা দিয়ে উপরে উঠলে আপনি যদি একটু পশ্চিম দিকে তাকান তাহলে মেইন রোডটা খুব ভালো করে দেখতে পাবেন এবং আশেপাশের যে পাহাড়গুলো আছে এগুলো খুব সুন্দর একটি ভিউ বন্ধুরা। এটা আপনারা কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। ওয়াও, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সসরদারা টু জন্নাই এবং নেক্সট ব্লগটা কোথায় হবে এটা অবশ্যই আপনারা জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ওরকে দেখার সুযোগ করে দিবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ওদিক দিয়ে আসলাম আমরা, দেখতে পাচ্ছেন ওই মেইন পথ দিয়ে আসলাম এখানে। ওয়াও, খুব সুন্দর বন্ধুরা। ইয়া নিয়ে যাওয়া 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 যাবে? জুতা নিয়ে ভিতরে জুতা নিয়ে যাওয়া যাবে নাকি? না না, ওই জুতা এক পাশে রাখেন, জুতা এক পাশে রাখি, চলেন ভিতরে হাঁটি একটু ঘুরে আসি। হাই বন্ধুরা, অবশেষে আমরা মেন ঝর্ণার উদ্দেশ্য করে যাচ্ছি ভিতরে। দেখা যাক কতটুকু পর্যন্ত যাওয়া যায়। আমার মনে হয় বেশি যাওয়া যাবে না, সামনে অনেক কাদা, যেহেতু বৃষ্টি হয়েছে অনেক দিন। দেখি কতটুকু পর্যন্ত যাইতে পারি। থাকবেন আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে সবসময়, শেষ পর্যন্ত থাকবেন। পাহাড়ের পাহাড়, ডানে বাঁয়ে শুধু পাহাড় দেখতে পাচ্ছি, এত কিছু আমি দেখতে পাচ্ছি না। ওয়া, ওইখানে তো খুব সুন্দর একটা পানি দেখা যাচ্ছে, পায়ে গুহা। পানিগুলো তো অনেক পরিষ্কার আছে, ফাটা ধুয়ে নেন। ওয়াও, খুব সুন্দর পানি। আমি বৃষ্টি না একটু বললাম না তো এই যে দেখুন, ওয়াও, এটা তো অনেক বড় গুহা দেখতে পাচ্ছি ভিতরে। গুহা দিয়ে পানি আসতেছে, পানিগুলো তো অনেক পরিষ্কার। এই যে দেখুন, ও হাতটা ধুয়ে নি। ভিতরে তো অনেক গুহা, আমার মনে হয় ভিতরে অনেক কিছু, এখানে বাঘ আছে, বাঘ। এই যে আমাদের বেলা আঙ্কেল আছে, ইয়াকে জিজ্ঞেস করো বেলা আঙ্কেলকে এখানে পাহাড়ে কি আছে। এখানে কি আঙ্কেল কি পাহাড়ের ভিতরে কি বাঘ থাকে? বাঘ থাকে, হরিণ থাকে, হ্যাঁ, আর কি থাকে? বানর থাকে, বানর, সাপ, বানর, বন্যপ্রাণী সব কিছু এখানে পাওয়া যায়। অনেক সাপের তো উৎপত্তি হয়েছে মনে হয়। এখন বর্ষাকাল, এখন তো অনেক রিস্ক। এখানে কি সামনে কি যাওয়া যাবে? হ্যাঁ, যাইতে পারি। আচ্ছা দেন, একটু একটু হাঁটেন। হ্যালো বন্ধুরা, শেষ পর্যন্ত থাকবেন আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাকে এখানে আসতে হলে পাহাড় দিয়ে উঠে হেঁটে সামনে যাইতে হবে, যেহেতু আমরা জন্না পর্যন্ত আমার মনে হয় যেতে পারবো না। এখানে পাহাড়ের উপরে অনেক কাদা, আর তাছাড়া তেমন কিছু পরেও আসি নাই, হাঁটতে পারবো না। দেখা যাক কতটুকু পর্যন্ত যাওয়া যায়। থাকবেন সে পর্যন্ত, এবং আমরা কিছুক্ষণ পরে আমাদের ব্লগটি শেষ করে দিব। এটা হাঁটতেও পারতেছি না, দেখতে পাচ্ছেন। আর স্যান্ডেলগুলো খুলে ফেলতে হবে মানে, বাপরে বাপ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আমার ডানে আর বাঁয়ে শুধু পাহাড় আর পাহাড়, সামনে দিয়ে রোড, এবং আমার ডান পাশে পাহাড়ের পাশে রয়েছে লেক, মূল লেক, সসোদরা লেক। এই যে দেখতে পাচ্ছেন। এই দাঁড়ান,
সামনে তো অনেক কাদা, যাইতে পারবো না মনে হয়। হ্যাঁ, সামনে তো কাদা। এখানে একটু ও মাই গড, আমার কাছে তো অনেক ভয় লাগতেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে গুহা। আল্লাহ, হ্যালো ভিউয়ার্স, আমার তো অনেক ভয় লাগতেছে এখানে এসে। চারিদিকে শুধু গুহা, সরি পাহাড় আর পাহাড়, মাঝখানে গুহা। এখান দিয়ে হাঁটতে হলে তো অনেক, যেটা সত্যি বলে কথা, বুকটা অনেক দরপর 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 করতেছে বন্ধুরা। এখান দিয়ে কিভাবে যাওয়া যায় একা, ভয় লাগলেও কিছু করার নেই, যেহেতু ব্লগের উদ্দেশ্যে সব কিছু করা হচ্ছে। এই যে আবার চলে আসলাম দুই পাহাড়ের মাঝখানে, দেখতে পাচ্ছেন। ওয়াও বন্ধুরা, এখন যে বিউটি আপনাদেরকে দেখাবো, অবশ্যই বিউটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন, এবং আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এবং সামনে যে বিউটি দেখাবো, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে সামনে আমরা যেখানে যাচ্ছি এই ভিউটি আপনাদেরকে দেখাই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। 1 2, এই যে দেখুন বন্ধুরা, ভিউ কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, দূরে পর্যটকগুলো। ওয়াও, এই যে এটা হলো মূল লেক, যে একদম সোজা চলে গেছে সরস্বতী টু জন্নাই, দেখতে পাচ্ছেন। ওয়াও, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ওয়াও, খুব সুন্দর জায়গা। আচ্ছা, এখানে এত লোক আসার উদ্দেশ্যটা কি? এটা বহু বছর ধরে ঐতিহ্যবাহী তীর্থস্থান সীতাকুণ্ডর সহস্রধারা টু ঝর্ণা। এটা বহুত উঁচা ঝর্ণা, এখানে সারা বছর পানি পড়ে, তাই এখানে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। আজকে তো সরকারি ছুটির দিনের জন্য একটু বেশি, কি সবসময় কি লোক হয় নাকি আজকে শুধু বেশি? এই বর্ষাকালে ঝর্ণা পিপাসু প্রেমিকরা এখানে আসে, ঝর্ণায় স্নান করে মুগ্ধ হয়, তারা আচ্ছা, আচ্ছা। তাদের আনন্দকে উপভোগ করে। ওই যে একটা স্পিড বোট চলে চলে যাচ্ছে, এগুলো মনে চলে যাবে না? হ্যাঁ, এগুলো চলে যাচ্ছে। লঞ্চ। আসবে। ওয়াও, দেখতে পাচ্ছেন এই যে, এই যে পাহাড়ের মাঝখান দিয়ে সোজা লেক, খুব সুন্দর। আপনি তো এখানে তো আসছি, ঠিক আছে, সামনে যাওয়া যাওয়া যাবে? সামনে কি রুট ভালো আছে, যাওয়া যাবে আঙ্কেল? হ্যাঁ, যাবে। এখানে তো কাদা দেখতে পাচ্ছি, কাদা কাদা, অনেক কাদা। বৃষ্টির কারণে এটা কাদা হয়, এখানে এখন শুকনো আছে, তাই ভিডিও, এই ভিডিও, ঠিক আছে না? হ্যালো বন্ধুরা, আমি এখন যে স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা সদর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ছোট দারগার হাট, সহস্রধারা ইউনিট 2 লেক। এই লেকটা আপনার সোজা অতিক্রম হয়ে গেছে একদম মেইন ঝর্ণা পর্যন্ত। এই ঝর্ণায় গেলে আপনারা দেখতে পাবেন এখানে খুব পানি পড়তেছে পাহাড়ের উপর থেকে, যে পানিগুলো অনেক ঠান্ডা এবং মসৃণ, খুব পরিষ্কার। বিশেষ করে বর্ষাকালে এই পানিগুলো পড়ে পাহাড় থেকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য মানুষজনের সমাগম। সম্ভবত এখানে আমরা যাইতে পারবো না মনে হয়, এখানে তো অনেক কাদা, এখানে তো যাওয়া যাবে না। না, যাইতে পারা যাবে, অনেক কষ্ট হবে। মানে স্পিড বোট ছাড়া তো আমরা যাওয়া যাবে না। স্পিড বোট ছাড়া যাওয়ার নিষেধ, এখানে কর্তৃপক্ষ আছে। আচ্ছা আচ্ছা, আমরা যারা আগে মনে হয় আমাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, আমাদেরকে যদি এখানে পাহাড়ে যেতে হয়, আমাদেরকে আগে মূল টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপর আমরা যেখানে, এখানে হেঁটে যাওয়া যাবে না। ওই যে বুটগুলো দেখতে পাচ্ছেন, এই বুটগুলো করে আসতে হবে আপনাকে টিকিট কেটে। তাছাড়া এখানে যাওয়ার কোনো অবস্থাতে, আপনারা কোনো অবস্থাতে এখানে ভিতরে করতে পারবেন না, যাইতে পারবেন না। টিকিট কেটে আপনাদেরকে, মূলত উদ্দেশ্য হলো টিকিট কেটে শেষ পর্যন্ত আপনাদেরকে
হ্যাঁ বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন প্রচুর কাদা এখানে, হাঁটতে পারবো না। তবুও দেখা যাক কতটুকু পর্যন্ত যাওয়া যায়। কিছুক্ষণ পরে আমাদের ব্লগটি শেষ করে দিব আমরা। ওয়াও, এই যে পাহাড়। ওই যে দূরে অবস্থান করছে ঝর্ণা, আপনাদেরকে একটু টেনে দেখাই। দেখতে পাচ্ছেন ঝর্ণার পানিগুলো পড়তেছে অনেক ভিতরে, মনে হচ্ছে যেন কাছে, এটা অনেক একদমই কাছে না, অনেক দূরে, অনেক দূরে ঝর্ণা অবস্থান করছে। ওয়াও, দেখতে পাচ্ছেন স্পিড বোট চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবু সাইদ ইউটিউব চ্যানেলকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এখানে কীভাবে আসবেন। আপনাদেরকে যদি আসতে হয়, সর্বপ্রথম আপনারা চট্টগ্রাম থেকে আসেন, ঢাকা থেকে আসেন, যে কোনো টিকিট কেটে আপনারা সোজা নেমে যেতে হবে আপনার সীতাকুণ্ড অথবা ছোটো দরগার হাট। এখান থেকে আপনি টিকিট কেটে তারপর আপনারা টিকিট না, ওইখান থেকে আপনি নেমে ছোটো দরগার হাট নামবেন। ছোটো দরগার হাট নেমে আপনাদেরকে যে কোনো অটোরিকশা অথবা সিএনজি করে আসতে হবে। এখানে সরসরদারা বললে আপনাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসলে আপনাদেরকে এখানে এসে সোজা আপনাদেরকে সরসরদারা টু মূল লেগে এখানে নামিয়ে দেবে। নামিয়ে দিলে ওখান থেকে টিকিট কেটে আপনারা চলে আসতে পারবেন এখানে, যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে। তো যারা ঘুরতে আগ্রহী তারা অবশ্যই আসবেন সরসরদারা টু ঝর্ণায়। আপনাদের যারা বিশেষ করে ট্রাভেল করেন তারা অবশ্যই এখানে আসতে পারবেন ট্রাভেল করার জন্য। যেহেতু এখন বৃষ্টি পড়ছে হালকা পাতলা, এখানে ঝর্ণার ভিতরে অনেক পানিও আছে, অনেক সুন্দর। তো মূল কথা হলো বন্ধুরা, অবশ্যই আপনারা আসবেন এখানে ঘুরতে। এবং আবু সাইদ ইউটিউব চ্যানেল আজকে এই পর্যন্ত। আপনাদেরকে যা কিছু দেখিয়েছি, যা কিছু দেখার চেষ্টা করলাম। নেক্সট ব্লগটা কোথায় হবে অবশ্যই এটা আপনারা কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজ এই পর্যন্ত আবু সাইদ ব্লগ। অবশ্যই আপনারা থাকবেন আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে। নিত্য নতুন কিছু উপহার দেওয়ার জন্য আবু সাইদ ব্লগ সবসময় আপনাদের কাছে হাজির থাকবে। তো আজকে এই পর্যন্ত। সরসরদারা টু ঝর্ণায় সামনে আরও ঝর্ণা আছে, এগুলো যাওয়া যাবে না, আরেকদিন হয়তো অন্য ব্লগে যাইতে হবে আমাকে ঝর্ণার ভিতরে, যেহেতু অনেক কাদা অনেক পানি। আর কী জন্য যাইতে পারতেছি না এটা আপনাদেরকে বলছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সামনে একটা হালকা পাতলা শর্ট দেখিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবু সাইদ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।